আমরা সবসময় রান্নাই করি তা নয়, সংসারে কিভাবে টাকা সঞ্চয় এবং জমানো যায় সেটাও কিন্তু সবসময় আমরা চেষ্টা করে থাকি। কারণ রান্নাঘরে তো আমাদের বেশিটা সময় কাটে, তারই মধ্যে আমাদের অনেক কিছু কাজ করতে হয়। সেরকমই একটা ভালো কাজ আমি নিয়ে চলে আসলাম, যেটা সারা বছর রেখে আপনারা খেতে পারবেন এবং কোনো কিছু খারাপ হবে না। অসময়ে যদি বেশি টাকা দিয়ে যে জিনিস আমরা কিনি, যদি অল্প টাকায় আমরা একটু কষ্ট করে সেই জিনিস রেখে দিই, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আপনার না আমার না সংসারে? তাই আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে চলে আসলাম, বুঝতেই পারছেন, হ্যাঁ, মটরশুঁটি। মটরশুঁটি সারা বছর রেখে কেমন করে খেতে পারবেন সেটাই আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব। আশা করি আপনাদের কাজে আসবে এবং আপনারা নিশ্চয়ই করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানাই আমার নমস্কার। আজকে নতুন বন্ধুরা যে ভিডিও দেখবে তাদের জানাই স্বাগতম। আর পুরানো বন্ধু তো আছোই সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। এখানে আমি মটরশুঁটি রেখেছি, 1 কিলো আছে মটরশুঁটি। আজ আমি 1 কিলোই দেখাচ্ছি, আমি একটু একটু করে করে রেখে দিচ্ছি। এই 1 কিলো মটরশুঁটি আমি চোকলা ছাড়িয়ে ভালো করে রেখে দিলাম। দেখুন কি সুন্দর করে সব চোকলা ছাড়ানো হয়ে গেছে। এখন যেটা আমার করতে হবে, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1.5 চামচ চিনি দিয়ে দিব, একদম মাপ যেন ঠিক থাকে। আধা চামচ আমি লবণ দিয়ে দিলাম, কারণ চিনিটা দেওয়ার জন্য রঙটা আপনার একদম সবুজ থাকবে, কারণ মটরশুঁটির রঙ এই চিনিটাই ঠিক করে রাখে। এটা টকবক করে ফুটছে জলটা, এখন আমি মটরশুঁটিটা দিয়ে দেব। তার আগে আমি ভালো করে জলটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে লবণ চিনি একদম ভালো করে মিশে যায়, তারপর কিন্তু দিবেন। লবণ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু মটরশুঁটি দিবেন না, তাহলে চিনি লবণ মটরশুঁটির মধ্যে একদম দলা হয়ে যাবে। এখন মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তবে এটা বেশিক্ষণ রাখবে না, একদম 2 মিনিট আপনি ঘড়ির সাহায্যে দেখে নেবেন যে 2 মিনিট হয়েছে কিনা। আর মটরশুঁটি সবগুলো একদম নিচে ডুবে যাবে, মটরশুঁটি উপরে ভাসলে মনে করবেন যে এখনও হয়নি। তাই দেখতে থাকুন আর নাড়াতে থাকুন। দেখুন মটরশুঁটি আস্তে আস্তে নিচে চলে গেছে আর সবুজই কালারটা রয়েছে। হ্যাঁ, এখন সবুজ দেখছেন তো, আবার ধোয়ার পরে আরও সবুজ হয়ে যাবে। খুব ভালো করে এটা টকবক করে 2 মিনিট প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন একটু আমি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। শুধু ভালো করে আমি দেখে নিচ্ছি যে উপরে ভাসছে কিনা বা নিচে সবগুলো গেছে কিনা। দেখলাম হ্যাঁ, ঠিক একদম হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বরফ নিয়ে নিলাম। বরফ কিন্তু একদমই নিতে হবে, আর বরফ যদি না থাকে আপনারা খুব ঠান্ডা জল কিন্তু দিয়ে দিবেন। এখন ওই গরম অবস্থায় কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এটা ঠান্ডা করতে দিবেন তা কিন্তু হবে না, তাহলে কিন্তু ভালো হবে না, বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু মটরশুঁটি খারাপ হয়ে যাবে। এখন পরপর সবগুলো দিয়ে দিচ্ছি, আর একদম বরফের উপরে কিন্তু সবগুলো দিতে হবে। তারপর কিন্তু আবার জলও দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে আমি একদম নাড়িয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও লাইক দেননি, আপনারা কিন্তু লাইকটা দিয়ে নিন। লাইকটা অনেকেই দিতে ভুলে যায়, তাই সর্বদা আমি আপনাদের মনে করিয়ে দিই। এখন খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আরও কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। জল না দিলে বরফগুলো কিন্তু সহজে গলবে না, আর অনেকক্ষণ দেরি হয়ে যাবে। তাই জল দিয়ে দিলাম। জলটা কোনো পরিমাণ না, যাতে বরফগুলো গলে যায় খুব ভালো করে, এজন্য ভালো করে দিয়ে একদম খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আবার ভালো করে ধুয়ে নিতে হবে। এই ধোয়াটাই হচ্ছে আসল। যতক্ষণ না মটরশুঁটিগুলো ঠান্ডা হচ্ছে, আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি খুব ভালো করে। এখন দেখুন হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে, যেটার মধ্যে জল ঝরে যায়, ঝুড়িটার মধ্যে আমি দিয়ে দিব। তাতে কি হবে, সব জল ঝরে যাবে এবং এক ফোঁটাও বরফ ঠরফ কিছু থাকবে না। এরকম ফুটা দেওয়া আপনাদের ঝুড়ি ঘরে থাকেই সর্বদা, সুতরাং ওর মধ্যে দিয়ে দিন। আর নিচে কোনো পাত্র রেখে যাতে জলটা পড়ে যায়। খুব ভালো করে কিন্তু জলটা ফেলে দিতে হবে। হ্যাঁ, দেখছেন তো বরফ আছে, এটাও কিন্তু আস্তে আস্তে গলে পড়ে যাবে। হাত দিয়ে আর ভাঙার দরকার নাই। খুব ভালো করে জলটা আপনারা আধা ঘন্টা এরকম রেখে দিন। আধা ঘন্টা পর আমি চলে আসলাম। তারপর একটা ভালো কাপড়ের মধ্যে এটা বিছিয়ে দিন। রোদে আপনার কোনো দেবার পালা নেই,
একটা টেবিলের মধ্যে রেখে দিন। 3 থেকে 4 ঘন্টা রাখুন, তারপর দেখুন যে শুকিয়ে গেছে কিনা, তাহলে তো ঠিক আছে, নাহলে আবার হাত দিয়ে একটু নাড়িয়ে নিন। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিওটি দেখলেন, দেখে যদি ভালো মনে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, তার সাথে বেল বটন অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন যাবে, আপনারা নতুন রেসিপি এবং নতুন নতুন টিপস দেখে শিখতে পারবেন, যেটা আপনাদের বাড়ির কাজে লাগবে। আর শেয়ার করে দিবেন সবার মাঝে, কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দেখে ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, তাদেরও যেন কাজে আসে। লাইক তো নিশ্চয় দিয়েছেন, কমেন্ট কিন্তু করবেন। এখানে 2টো প্যাকেট আছে, যেটা পিছনের প্যাকেট অল্প দেখছেন সেটা আমার 1 বছর আগের মটরশুঁটি আমি এরকম করে রেখেছিলাম, সেটাই এখন আমি চালাচ্ছি। এই বছরেরটা আমি দেখুন পাশে একটা প্যাকেটে রেখে দিচ্ছি। 1 ফোঁটা ভিতরে যেন হাওয়া না ঢোকে সেরকম প্যাকেট কিন্তু নেবেন। আর খুব মুখটা ভালো করে বন্ধ করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। আপনারা অসময়ে যখন মটরশুঁটি কিনতে যান, দেখেন কত দাম নেয়, আর ডিপ ফ্রিজ থেকে কিন্তু আপনাদের উঠিয়ে দেয়, সেরকমভাবে রেখে দিবেন। আমি 2টো প্যাকেট এই জন্যই দেখালাম যে আগের বছরের মটরশুঁটি কেমন আছে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ধন্যবাদ।